মর্নিং, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছে। দেখতে পাচ্ছি এটা নতুন কুচকে বাবু, তো এটা কাহানা বলবো একটু পরে। তো এখন আমি ভিডিওটা অন করি। তো এখন একদমই মর্নিং, ঠিক আছে। তো এখানে দেখো আলু সবজি বসিয়েছি, মুড়ি খাবো। তো ছেলের আজকে স্কুল ছুটি, বললাম না নেপালে পুজো আছে, তো সেই জন্য স্কুল ছুটি, বাড়িতে রয়েছে। বাপরে বাড়িতে আছে মানে আজকে আমার একদম। ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানি। ভিডিওটা আমি অন করলাম। তো এখানে দেখো হাজবেন্ড বাজারে গিয়েছিল, মুড়ি নিয়ে এসেছে। মুড়ি বাড়ন্ত হয়ে গিয়েছিল, এখন মুড়ি খাই হবে, যেহেতু বাড়িতে সবাই আছে মুড়ি খাই হবে। আর এখানে দেখো আমার হাজবেন্ড শাক নিয়ে এসেছিল, শাকটাও কাটাকুটি করে দিয়েছে। এখানে ফুলকপি কেটে দিয়েছে, এখানে আলু। তো কালকের থেকে মানে কালকে এতটাই আলু কাটা হয়ে গিয়েছিল, তো বোনটা এত আলু কেটেছিল, রাত্রে করলাম, কালকে দিনে করলাম। এখনো মানে সকালের জন্য এত তো আলু খাই না, ও জানে না নতুন এসেছে। তো মানে মানা করেছিলাম, তারপরে পড়ে যাবে লুকরা। তো যাক, সেই আলুটা আজকে আবার কাজে লাগিয়ে দেবো, আজকে হলে হয়ে যাবে। চলো, শাক কেটে দিয়েছে, একটু পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। শাক কেটে দিয়েছে, হাঁটতে গিয়েছিল, আর হাঁটতে আমার নিয়ে আসে। তো এখানে এখন মুড়ি খাবো, মুড়ির জোগাড় হচ্ছে। তো শরবত খেয়ে নিয়েছি, সকাল সকাল সবাই শরবত খেয়ে নিয়েছি। শরবতটা আমি আর ক্যাপচার করে উঠতেই পারি না। আজকে দেখো সকালে জল চলে এসেছে। হ্যাঁ, ওই দেখো জল দেখতে পাবে, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে খালি ড্রামটা রেখে দিয়েছিলাম সকাল সকাল, এখানে জল এসে গেছে। তো জলটা আমি একটু ধুয়ে নিয়ে, হ্যাঁ আজকে একদমই খুব তাড়াতাড়ি, কি ভারী। তো জলটা আমি একটু ধোবো। আর কাঁচা ধোয়া, বাপরে আজকে কত কিছু কাঁচা ধোয়ার আছে, বুঝলে। তো চলো। আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য কালকে ওয়েদারটা খারাপ ছিল, ফ্যান ট্যান চালিয়ে শুয়েছিলাম। এই দেখো কাঁচা ধোয়ার জন্য কত কিছু বেরিয়েছে। তো কাঁচা ধোয়া হবে। তো বৃষ্টির জন্য না আবার সব ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। বাবু লক্ষ্য রাখবি, পড়ে যাবে। তো দেখো কোথায় বসিয়ে রেখেছে, ওখান থেকে হারবি না, একটু সরবে, কি আমার ছোট বাচ্চা পড়ে যাবে। লক্ষ্য রাখ বাবু। আমি মনে স্নান করতে গেছে। আর দেখেছো কাঁচা ধোয়া কত কিছু, স্কুলের ড্রেস ট্রেস সব কিছু একদম এখানে রেখে দিই, ধুয়ে যাবো। আর এটাকে একটু ধুয়ে নিই, একটু না ধুলে না আমার মনটা কেমন ছটফট করে, না ধোয়া ধুয়ে করলে। সেই জন্য ধোয়া ধুয়ে করে নেবো। চলো এখন আছি ভিডিওটা, এখন সকাল সকালে বক করছি না, সারাটা দিন ভিডিও দেখতে হবে। তো চলো ওদের একটু পাশে দেখো। এখন মুড়ি খাই, ঠিক আছে, মুড়ি খাবো। কিছুই বানালাম না, সকাল থেকে সব কিছু কাজ বাজ হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাকে। তো এখন রাখছি, পরে দেখাচ্ছি। লাঞ্চে কি রেডি করবো, লাঞ্চে কি বানাবো, কাটাকুটি তো হয়ে গেছে, ডিসিশন নিয়েও নিয়েছি কি রান্না বান্না হবে। তো রান্নার সময় এনে বাবু ধর, আমি একটা দোকান খেয়ে নেবো, ঠিক আছে। মাখি নে, খেয়ে নেবো আমিও, খেয়ে আলাদা করে স্পেশাল করে খাবে, ঠিক আছে। মানে বসে চুপ করে পড়ে যাবে তুমি, ঠিক আছে, কাজ করি। এখানে সব ধোয়াধুয়ি করে নিয়েছি। শাকটা দেখো, এখানে শাক এই ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে কালকে যে আলু কেটেছিল তারই আলু কিছুটা রয়েছিল, আর একটা আলু কাটা হয়েছে, জাস্ট একটা আলু, না হলে কুলোবে না। তো সবজি অনেকটা সবজি করতে হবে না, তো তা জলের মধ্যে রেখে দিয়েছি, এটা সেদ্ধ করবো। এখানে ফুলকপি আমার হাজবেন্ড সকাল সকাল কেটে দিয়েছে, আমি ধোয়াধুয়ি করে নিয়েছি। রান্না বান্না করার পালা, চলো রান্না বান্না ছেড়ে নিয়ে যাক। তো বুঝতেই পারলে দুপুরে কি কি রান্না বান্না হচ্ছে, নিরামিষ রান্না বান্না হবে। তো চলো দেখতে হবে ভিডিওটা। এটা এক্ষুনি ওর দাদা আসলো, পিসিমনির ছেলে আসলো, তো ওর জন্য নিয়ে আসলো। দেখো ওদের জন্য নিয়ে আসলো। ওদেরকে ক্যামেরা বন্দি করা যাবে না, ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা করে, সেই জন্য আর ক্যামেরা বন্দি করতেও পারলাম না। তো ছিল একটু টাইম, তো একটু ভাইদের সঙ্গে দেখা করতে এসেছিল, তো দেখা করে চলে গেছে। দেখো ভাইদের জন্য নিয়েছি, আমি বকাবকি করলাম, এসবের জরুরত ছিল, তো এমনি আসছিল, এমনি দেখা করে যাবি তো না, ওটা আনতেই হবে, কি হয়েছে, ভাইয়ের জন্য আনছি। তো সেই জন্য দেখো ভাইয়ের জন্য নিয়ে আসলো, এই জাস্ট আসলো। তো আমার এখন রান্না বান্না হচ্ছে, ওই দেখো এখানে আমি গ্যাস জ্বেলেছি, তো ভাত বসিয়েছি, এখানে রান্না বান্না হচ্ছে। তো ঝোলায় ঢুকিয়ে, তো এখানে রান্না বান্না হচ্ছে, চলো পরে দেখা হচ্ছে। রাখ, ঠিক করে রাখো। এখানে আমার শাক ভাজাটা হচ্ছে, একটু ডাল দিয়েছি, হ্যাঁ মুগের ডাল দিয়ে। এই শাকটা না মুগের ডাল দিয়ে বা চানার ডাল দিয়ে না ভাজলে না খুবই ভালো লাগে খেতে, সেই জন্য আমার হাজবেন্ড বললো একটু সামান্য ডাল দিয়ে ভাজবে, যেহেতু নিরামিষ, পেঁয়াজ টেঁয়াজ পড়লো না, ওই জন্য। আর ওয়েদার দেখবে বাপরে, এক্ষুনি আবার জোরে বৃষ্টি আসবে, এত অন্ধকার, লাইন নেই। আবার দেখো এখানে ফুলকপিটা গরম করে রেখেছিলাম, ওয়েদার দেখো অন্ধকার কেমন, এক্ষুনি বৃষ্টি আসবে। তো আজকে পুজোর বাজার, কালকে সব বিক্রি হয়ে গেছে, রোড শুনশান, তো সব পুজো হচ্ছে, মন্দিরে সব গেছে।
আর ওয়েদার এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে, এতটাই অন্ধকার হয়ে গেছে। চলো শাকটা ভেজে নিই, তারপরে ফুলকপি ঝোল রসা কষা যেটা হোক করে নেবো। এখানে রান্না হচ্ছে আর ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখবে? দেখো বৃষ্টি হচ্ছে, বলেছি না ওয়েদার কত খারাপ। এই দেখো বৃষ্টি হচ্ছে, সরে যা সরে যা, বৃষ্টি হচ্ছে। এখন রান্না বান্না চলছে। এই দেখো পুচকুটা খেলাধুলা করছে, বাচ্চা বেশি দেখানো যায় না। জনু জনু খেলাধুলা করছে, দেখো জনু খেলাধুলা করছে, পুচকু বাবুটা দেখছে। স্কুল ছুটি এখন, আজকে কি মস্তি দেখানো। ও স্কুল ছুটি আজকে, পুজোর জন্য স্কুল ছুটি, মস্তি করছে একদম। চলো আমার রান্না বান্না হচ্ছে, করে নি। এখন একটু ছাদে আসলাম শর্টস বানাতে, রিলস বানাতে, কিন্তু কিছু করার নেই, লাইন নেই। তো লাইনটা দেখে একটু সাজুগুজু করে ছাদে উঠে আসলাম, যে ভাবলাম যে রিলস বানাবো, শর্টস বানাবো, একটা দুটো জটাই হবে। তো এখন টাইম কিন্তু 6:15, ঠিক আছে, 6:30 ধরো না, তো 6:30 বেজে গেছে। তো ওয়েদারটা এখন ঠিকঠাক আছে, তো রাত্রিতে তো হবেই। তো সারাদিন মানে সকালটা হয়েছিল, দুপুরের টাইমটা হয়েছিল 10, 10:30, 11টার দিকে। ওয়েদার তো খারাপ ছিল, তোমাদের দেখিয়েছি। তো বৃষ্টি তো হয়েই গেছে, যা যতটা পেরেছিল একদম জোরে বৃষ্টি হয়ে গেছে। এখন আপাতত সব জায়গায় ছাদ রাত সব শুকনো একদম। তো একটু খেলাধুলা করতে এসেছে বাচ্চাগুলো, খেলাধুলা করছে, সবাই আছি ছাদে। তো আর কি করবো, সেই জন্য বললাম যে ক্যামেরাটা একটু অন করে দিই, তোমাদের সঙ্গে বক বক করে নিই। বিকেল টাইমটা তো সচরাচর আসাই হয় না, তো কিছুদিন ধরে আসছি। তো না হলে তো সে একদম সন্ধ্যেতেই দেখা দিই তোমাদেরকে। তো চলো এতটাই তোমাদেরকে বলার ছিল। আজকে বাজার এতটাও ভিড় নেই, শুনশান বাজার, কেন কি পুজোর হয়ে গেছে, আজকে পুজো ছিল, পুজো হয়ে গেছে। দাঁড়া একটু বাজারটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আর কি করব, লাইন যখন নেই, নেটও গেল, তো সেই জন্য আর রিলস বানাতে পারলাম না। তো যাই এখন নিচে গিয়ে আবার সব কিছু কাজবাজ হয়ে গেছে, বিকেলে যা যা কাজ সারা থাকে সব কিছু হয়ে গেছে। এবার সন্ধ্যে প্রদীপ জ্বালার কাজ আছে, সন্ধ্যেটার কাজ আছে। হ্যাঁ, তো চলো আর কি করবো, এইভাবেই প্রবলেমের মধ্যে আমাদেরকে ভিডিও করতে হয়। তো কতটাই প্রবলেম দেখতে পেয়েছো তো। দেখো বাজারে এখন ভিড় নেই। হ্যাঁ, আজটা দেখ ক্যামেরা করে দেখেছি, এইভাবে দেখানো যাচ্ছে না, ঠিক আছে? আবার যদি ওই দিন হয়তো ফোন আমার পড়ে যায়, তখন আমার সব যাবে। কতটা প্রবলেমের মধ্যে তোমাদের ভিডিও করি বলো তো। তো সেই জন্যই তোমাদেরকে বলি, প্লিজ একটু অ্যাডসহ ভিডিওগুলো দেখে দিও, যে অ্যাডটা পড়বে আর কেউ স্কিপ করো না। তোমরা যদি সাপোর্ট করো, সাপোর্ট পাবে, অবশ্যই সাপোর্ট পাবে, কেন সাপোর্ট পাবে না? তো তোমরা সাপোর্ট করবে, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট ধরে এখন এটাই করছে কি, সবার কমেন্ট ধরে ধরেই ভিডিও দেখছি। তো তোমরা এইভাবে তো ভিডিও দেখে দাও, তো দেখবে সাপোর্ট ঠিক পাবে, অপর্ণা সাপোর্ট ঠিক পাবে। তো দেখতে পাচ্ছ বাজার এখন, আজকে বাজার পুরোই শুনশান। তো চলো এখন তাহলে রাখছি, পরে আবার দেখা দিচ্ছি। ওই আসলো লাইন, দেখতে পাচ্ছ লাইন আসলো, তাহলে একটু শর্টস বানিয়ে নিই। কত রকম প্রবলেম, এত প্রবলেমের মধ্যে আমাদেরকে ভিডিও বানাতে হয়। তারপরেও যদি সবাই যারা স্কিপ করে তারা ঠিক করে দেয়, আর যারা করে না কিন্তু তারা করে না, বেকার তাদের নাম নিয়ে লাভও নেই। যারা দেখার ঠিক ভিডিও দেখে নেয়, স্কিপ করে না। আর যারা স্কিপ করে তো করেই দেয়, কী করবো, ব্লগ ভিডিওতে একটু বড় হবেই বলো। রান্না বান্না করলে তখন একটু ছোটোর মধ্যে হয়ে যায়, 4 মিনিট 5 মিনিট 3 মিনিটের মধ্যে হয়ে দিয়ে দেওয়া যায়। কিন্তু ব্লগ চ্যানেল তো একটু যদি না সারাদিনের ভিডিওটা দেখালাম, তাহলে কী হবে বলো। তো ওখানে ব্লুটুথও আছে, তো শর্টস রিলটা জাস্ট প্র্যাকটিস করলাম আর লাইটটা গাইড এখন আসি, হঠাৎ করে একটা দুটো জটা পারি রিলস করি। তো এটাই প্রবলেম। তো চলো এখন বুঝেছো, সব খেলাধুলা করছে। এই যে ছোট মস্তান আমার ফোন খেলছে, বাড়িতে আছে, ছুটি, তিনটে মনে হচ্ছে কালকে স্কুলে যাবে। এখন ডাইরেক্ট আটা মাখিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সামনে এখন ফেসটা নিয়ে আসছি না, অনেকটাই রাত হয়ে গেছে বুঝলে। তো এখানে আটাটা মাখিয়ে নিয়েছি। এখানে দেখো তো ভেন্ডি, বেগুন, আলু দিয়ে একটা চচ্চড়ি বসিয়েছি, ওটা হচ্ছে। আর এখানে দিনে যে ফুলকপি করেছিলাম, তো সেই ফুলকপিটা একটু রয়েছে, দেখতে পাচ্ছ ফুলকপি, তো সেটা একটু রয়েছে। তো দেখি ছেলেরা বলছে সুজি খাবে, দেখা যাক সুজি যদি হয়তো বানিয়ে দেব। আপাতত এখন রুটিটা বানিয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। তো অল্প কিছু ভেন্ডি ছিল, একটা বেগুন ছিল,
তো বড় বেগুনই ছিল, একটা আলু দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চলো পরে কথা বলছি, হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে। তো এখন রাখছি, রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার আসার চেষ্টা করবো তোমাদের সামনে, ঠিক আছে, বিদায় নেওয়ার জন্য। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না খাওয়া দাওয়া ডিনার সব কিছু কমপ্লিট। এবারে বিছানার মধ্যে বডি ফেলানোর পালা। সারাটা দিন অনেক ঝামেলা অনেক প্রবলেমের মধ্যে ভিডিও তৈরি করলাম, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলাম। যাই হোক অনেক খাটাখাটনি হয় সারাদিন, সবাই A to Z কাজকর্ম সব কিছু যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতটা ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। যদি কোথাও না কোথাও একটু হলেও ভিডিওটা ভালো লাগে তো লাইক তো করবেই, এটা তো আশা করতেই পারি, আর ছোট করে কমেন্টও করে দিও, ঠিক আছে। তো আর যদি খুবই ভালো লেগে থাকে বা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ারও করে দিতে পারো, ঠিক আছে, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আমি এটা এখন পরিষ্কার করি নিজের ফেসটাকে। সারাদিন অনেক জার্নি হয় ফেসটার মধ্যে দিয়ে, হাত পায়ের মধ্যে দিয়ে অনেক জার্নি হয়, তো এটা একটু ফেস করে নিই। তো এটা ফেস করার মতো তো আর সময় হয়ে ওঠে না, তো একটু করে নিই। অনেকটাই রাত, এখন টিভি বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত এখন কিন্তু 12:30, ঠিক আছে, 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে এখন। তো শুয়ে পড়ি। চলো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো। নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আর বেশি কথা বলছি না, বেশি কথা বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো জানি না এখনো ভিডিওটা কতটা হলো। যাই হোক, তো যেহেতু ডেইলি ব্লগে চ্যানেল দেখে মানে বড় হবেই। তো চলো, তো বকবক করছি না বলে বকবক হয়ে যাচ্ছে। আমি এটা করে নিই, মানে ফেসটা করে নিই, আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আবারও কিন্তু আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। তো টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি।